বন্ধু, তুমি কি এখনো তার একটা মেসেজের অপেক্ষায় রাত জাগো? তুমি কি এখনো ভাবো যে সে মানুষটা কি আমার জীবনে আবার ফিরে আসবে নাকি আসবে না, নাকি সেই মানুষটা অন্য কাউকে নিয়ে খুব সুখে আছে, দিন কাটাচ্ছে? বন্ধু, আজ মহাবিশ্ব তোমাকে 4টে সংকেত দিচ্ছে। এই সংকেতগুলোর মধ্যে যদি একটি সংকেতও তুমি পাও তাহলে তুমি অবশ্যই অপেক্ষা করো, আর যদি না পাও তাহলে বন্ধু তাকে মন থেকে মুছে দিয়ে জীবনে আরো অনেকটা এগিয়ে যাও, অনেক দূর এগিয়ে যাও। আর 4 নম্বর সংকেতটা মারাত্মক পাওয়ারফুল, তাই পুরো ভিডিওটাই দেখো। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, আমরা আমাদের যখন পুরনো সম্পর্ক মানুষগুলো যখন আমাদের মনে পড়ে, আমরা ভাবি যে সে মানুষটা চলে গেছে, হয়ে গেছে 1 বছর, 2 বছর, 3 বছর কিংবা তারও বেশি, যে সেই মানুষটা কি সত্যি ফিরবে? সে কি ফিরতে পারে আমার লাইফে, নাকি সে আদৌ ফিরবে না? তো এই রকম ওয়েটে থাকার পর আমাদের একটা সময় পর গিয়ে বন্ধু মুভ অন করা উচিত, নিজের জীবনে এগিয়ে চলা উচিত। তো যে সংকেতগুলো আজকের ইউনিভার্স তোমাকে দিচ্ছে, এই ব্রহ্মাণ্ড তোমাকে দিচ্ছে, তার মধ্যে প্রথম সংকেত হচ্ছে বন্ধু আকস্মিক তার নাম, তার গন্ধ বা তার অস্তিত্ব অনুভব করা। কিরকম? তুমি ভিড়ের মাঝে কোথাও যাচ্ছ, কিন্তু সেখানেও একটা অচেনা জায়গায় গিয়ে তুমি তার পারফিউম, তার একটা গায়ের যে স্মেল, তুমি জানো না কেন তুমি পাচ্ছ, কি কারণে পাচ্ছ। তুমি তার নাম না চাইতেও কোনো কারণ ছাড়াই বারবার তোমার চোখের সামনে ভেসে আসছে তার সেই ছবি। ধরো একটা এক্সাম্পল দিই, ধরো তুমি ফেসবুকে কোনো স্ক্রল করছো, কিংবা ফেসবুকের হয়তো তোমার পোস্টে কেউ কমেন্ট করেছে, জাস্ট তার প্রোফাইলে যখন তুমি যাবে, হয়তো গিয়ে দেখলে তার মিউচুয়াল ফ্রেন্ড তোমার সেই প্রিয় মানুষটা। তুমি না চাইতেও তার ছবিটা দেখলে, তার নামটা দেখলে। যদি এমনটা হয়, বারবার যদি এমন তুমি ওর অস্তিত্বটা অনুভব করতে পারো, ফিল করতে পারো, হয়তো 2 বছর 3 বছর হয়ে গেছে, তারপরেও গিয়ে সেই মানুষটার নাম বারবার আসছে, সেই মানুষটার ছবি তুমি দেখতে পাচ্ছ, তোমার একটা মনের মধ্যে ফিল হচ্ছে যে সেই মানুষটাকে তুমি অনুভব করতে পারছো, তার অস্তিত্বটাকে, তাহলে বন্ধু ধরে নাও এই ইউনিভার্স, এই মহাবিশ্ব তোমাকে সংকেত দিচ্ছে যে সেই মানুষটা তোমার লাইফে আবার ফিরতে চায়। সে হয়তো ফিরে আসবে, হতে পারে সে সময়, পরিস্থিতি কি সুযোগ তার কাছে এখন আনঅ্যাভেলেবেল, তাই সেই মানুষটা তোমার কাছে হয়তো কন্ট্যাক্ট করতে পারছে না, বাট সেই মানুষটা তোমার লাইফে ফিরে আসবে বা ফিরে আসতে চায়। এটা গেল প্রথম। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে বন্ধু রেকারিং ড্রিমস মানে বারবার একই স্বপ্ন। কিরকম? তুমি যদি স্বপ্নে দেখো, এখানে দেখো ধরন আছে অনেক রকম, স্বপ্নের তো বিভিন্ন ক্রাইটেরিয়া হয়। তো রেকারিং ড্রিম, আর এই ড্রিমে কি হবে? এই ড্রিমে তুমি বারবার দেখছো যে সেই মানুষটা তোমার কাছে এসে রিগ্রেট করছে, তোমার কাছে এসে
ক্ষমা চাইছে এবং সেই পুরনো দিনের যখন তোমাদের সম্পর্ক ছিল, রিলেশন ছিল, তখন যেইভাবে সেই মানুষটা হাসতো বন্ধু, সেই স্বপ্নে তুমি দেখছো সেই মানুষটা ঠিক তেমনভাবেই হাসছে, তেমনভাবেই তোমার সাথে কথা বলছে। যদি এমনটা হয়, যদি বারবার এই একই স্বপ্ন তুমি দেখো, তাহলে ধরে নাও তোমার যে অবচেতন, তার সাবকনসিয়াস মাইন্ড বারবার তোমাকে নিয়ে ভাবছে, তোমার কাছে আসতে চাইছে, তোমার কাছে ক্ষমা চায়, তোমার সাথে রিলেশন ঠিক করতে চাইছে এবং সেই পুরনো দিনের যে তোমাদের সম্পর্ক, সেই সম্পর্কটাকে আবার পুনরায় গঠন করতে চাইছে। যদি এমন স্বপ্ন দেখো, তাহলে এই ইউনিভার্স, ব্রহ্মাণ্ড তোমাকে ইশারা দিচ্ছে যে সেই মানুষটা তোমার লাইফে আসবে। তুমি জাস্ট ওয়েট করো এবং ডিভাইন টাইমের জন্য বন্ধু অপেক্ষা করো। এরপরের কি? এরপরে মহাজাগতিক শক্তি তোমাকে সংকেত দেবে বন্ধু। তুমি যদি সাদা পালক দেখো, বিভিন্ন দেবদূত সংখ্যা যদি দেখো, বারবার তুমি দেবদূত সংখ্যা দেখছো, ঘড়িতে যখনই তাকাচ্ছ দেখছো 1111, তুমি কোনো কারণে গাড়ির নাম্বার প্লেটে দেখছো 1111 কি 2222, 3333, বিভিন্ন রকমভাবে দেবদূত সংখ্যা এবং সাদা পালক যদি তুমি দেখতে পাও রিপিটেডলি বন্ধু, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এই ইউনিভার্স, এই বিশ্ব ব্রহ্মাণ্ড বন্ধু তোমাকে ইশারা দিচ্ছে যে সেই মানুষটা তোমার লাইফে আসতে চায়, সে আসতে চলেছে, তোমার অপেক্ষা করা উচিত এবং অবশ্যই পজিটিভ থেকে অপেক্ষা করা উচিত, কখনোই নেগেটিভ থেকে নয়। এরপরে যেটা বলেছিলাম যে একদম ইম্পর্টেন্ট সাইন, যেটা ইউনিভার্স কিংবা তোমার অবচেতন তোমাকে দেবে, সেটা হচ্ছে বন্ধু, তুমি সারাদিন বিন্দাস ছিলে, কাজ করেছো, সব করেছো, কোনো প্রবলেম নেই, কোনো কিচ্ছু নেই, খুব খুশি। কিন্তু যখন রাত্রিবেলা ঘুমিয়ে পড়ার পর ভোরবেলা যখন তুমি ঘুম থেকে উঠবে, কোনো না কোনো কারণে তোমার মাথায় সেই মানুষটার খেয়াল বন্ধু যদি আসে, তুমি ঘুম ভাঙলো, তুমি হয়তো ওয়াশরুম গেলে কিংবা তুমি হয়তো জল খাচ্ছ, উঠে দাঁড়ালে, হঠাৎ করেই তার নাম, তার খেয়াল যদি তোমার ঘুম থেকে ওঠার পরে তোমার ব্রেনে আসে, তাহলে বন্ধু এই ইউনিভার্স, এই মহাবিশ্ব সংকেত দিচ্ছে সেই মানুষটা কিন্তু তোমাকে নিয়ে রাতের বেলা প্রচুর ভেবেছে, সেই মানুষটা তোমার কাছে ফিরে আসতে চায়, সেই মানুষটা হয়তো তোমার কাছে ক্ষমা চাইতে চায়, রিগ্রেট করে ফিরে আসতে চায় এবং সম্পর্ক আবার আগের মতো তৈরি করতে চায়। তো এই সংকেতগুলোর মধ্যে যদি একটি সংকেত তুমি পাও, তাহলে তুমি বন্ধু অপেক্ষা করো, ওয়েট করো। আর যদি না পাও, তাহলে অবশ্যই নিজেকে ওকে মন থেকে মুছে দিয়ে নিজের জীবনে বন্ধু এগিয়ে যাও। তার কারণ সাকসেসের ওপরে আর কোনো কিছু বন্ধু নেই। সব মানুষ যারা তোমায় ছেড়ে চলে গেছে, তারা তোমার কাজের, তোমার সাফল্যর পিছনেই কিন্তু ছুটবে। একটা সময় তারা তোমার কাছে ফিরে আসবে শুধুমাত্র তোমার ওই সাফল্য দেখে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।